চতুর্থ শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর ইংলিশ। পৃষ্ঠা নাম্বার আমি বলে দেই। পৃষ্ঠা নাম্বার 20 এবং পৃষ্ঠা নাম্বার 21। তো 20 আর 21 আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি সমাধান করেছি 19 পৃষ্ঠা পর্যন্ত। তো আজকে আমি এই 20 পৃষ্ঠা থেকে সমাধান করব। এই দেখো 20 পৃষ্ঠা এবং ইউনিট হচ্ছে 6। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আছে 5.3 এবং এখানে আমাদের বলেছে এই প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে? তো এখানে আমাদের বলেছে প্রশ্নগুলো ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। তো প্রশ্নগুলো পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও, মানে এই প্রশ্নগুলো আমরা পড়বো এবং উত্তর দেবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো এখানে লেখা আছে এ নাম্বারে আমাদের এখানে লেখা আছে হাউ হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। তো এখানে বলেছে পাটকেলে কতজন ফ্যাক্টরিতে কতজন লোক কাজ করেন। তো ফ্যাক্টরিতে কতজন লোক কাজ করে এটা আমরা উত্তর দেখব। তো চলো আমরা এই প্রত্যেকটা প্রশ্ন পড়বো এবং উত্তর দেখি। এই যে দেখো আমাদের একদম প্রশ্ন সহ উত্তর। প্রশ্নটা ছিল হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে এই যে ইংলিশে উচ্চারণ তোমরা যারা না পারো এখান থেকে দেখে নিবা যে হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি দ্য জুট ফ্যাক্টরি, মানে এইটারই ইংলিশে উচ্চারণ, এটা তোমরা যারা না পারো। আর এটার অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদ হচ্ছে পাটকলে কতজন লোক কাজ করেন, মানে যে প্রশ্নটা আমরা পড়লাম ওটাকে বাংলায় আমরা যদি পড়ি পাটকলে কতজন লোক কাজ করেন উত্তর হবে 200 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। 200 লোক পাটকলে কাজ করে। তাহলে আমাদের উত্তর কি হবে? এই যে এটা, এখান থেকে এটা, ঠিক আছে? দেখো কত সহজ করে আমি তোমাদের দেখাই দিলাম। এখন দেখো আমাদের এখানে বি নাম্বারে কি আছে? এই যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস। এই যে এক্সারসাইজ বুকস, দুটি অনুশীলন খাতার দাম কত? তো দুটি অনুশীলন খাতার দাম কত? উত্তর হবে এই যে দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুক ইজ 14 টাকা। দুটি খাতার দাম 40 টাকা। দেখছো আমরা কিন্তু ইংলিশে উচ্চারণটাও তোমাদের দেখিয়েছি এবং উত্তর যেটা হবে সেই উত্তরটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা উত্তরটাই যে এখান থেকে লিখে নেবা। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এখন দেখো আমাদের সি নাম্বার কি লেখা আছে। এই যে দেখো আমাদের সি নাম্বার প্রশ্নে আছে হাউ মাচ ডিড রিয়াদ পে ফর আ পেয়ার অফ শুজ। তো এটার বাংলা অর্থ হচ্ছে এক জোড়া জুতোর জন্য রিয়াদ কত টাকা দিয়েছে। উত্তর হবে রিয়াদ পেইড 415 টাকা ফর এ পেয়ার অফ শুজ। রিয়াদ এক জোড়া জুতোর জন্য 450 টাকা দিয়েছিল। তো এখন দেখো আমরা ডি নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো আমাদের ডি নাম্বারে লেখা আছে, এই যে দেখো আমাদের ডি নাম্বারে আছে হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব। তো এখানে বলেছে কোন মাসে রিয়াদ তার চাকরিতে স্থায়ী হয়েছিল। তো উত্তর হবে রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব ইন মে মাসে রিয়াদ তার চাকরিতে স্থায়ী হয়েছিল। তো এই ছিল আমাদের ডি এর উত্তর। এখন আমরা ই নাম্বার দেখব। তো দেখো আমাদের ই নাম্বার প্রশ্নে কি আছে। ই নাম্বার আছে হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভড দিস ইয়ার। তো এখানে এটার বাংলা অর্থ হচ্ছে এই বছর রিয়াদ কি পুরস্কার পেয়েছে। তো উত্তরে তোমরা লিখবা রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড। রিয়াদ সেবাকর্মী পুরস্কার পেয়েছে। তো তোমরা এটা উত্তর লিখে দিবা। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5.4-এ। তো আমাদের এখানে 5.4-এ দেখো এখানে কি লেখা আছে লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। শোনো এবং তুমি সংখ্যাগুলো বলো। তো শোনো এবং সংখ্যাগুলো বলো। তো এখানে আছে 101, 102, 103,
3, তো এগুলো তো ছোট বাচ্চারা পারে। তারপরে এই যে 106, 107, তো এরকম করে করে 999, 1000, তো এগুলো তো তোমরা সবাই জানো। তো এটা নতুন করে তোমাদের দেখতে বলেছে আর পড়তে বলেছে, তো এটা কোনো উত্তর নাই। তো তোমরা তো এগুলো পড়তেই পারো। এখন চলে যাবো আমরা 5.5 এ। তো দেখো এখানে আমাদের 5.5 এ কি লেখা আছে, লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার। তো এখানে বলেছে শোনো এবং তুমি যে সংখ্যাটি শুনতে পাও তাতে গোল দাগ দাও, মানে তুমি যে সংখ্যাটি শুনতে পাও তাতে এরকম গোল দাগ দিতে হবে। যেমন আমি এখানে এখানে লেখা আছে 100, এই যে 145, তাহলে এটা আমি শুনেছি, তাহলে কি করবো, এখানে আমরা এরকম একটা গোল দাগ দিব। ভালো করে দিই, এই যে একটা গোল দাগ দিলাম। তো এরকম। তারপর এখানে আছে 135, তাহলে এখানেও কি করবো, আমরা একটা গোল দাগ দিব। তো এরকম প্রত্যেকটাতে তোমরা গোল দাগ দিবা, পরবার গোল দাগ দিবা, তাই এখানে বলেছে, ঠিক আছে, এরকম। তো এটা তো কোনো উত্তর লেখা লাগে না, যা আছে তাই শুধু গোল দাগ দিবা। তারপরে চলে যাব আমরা 5.6 এ। তো দেখো 5.6 এ আমাদের লেখা আছে লুক অ্যান্ড রিড দ্য নাম্বার, সংখ্যাগুলোর দিকে তাকাও এবং পড়ো। তো সংখ্যাগুলোর দিকে আমরা তাকাবো এবং পড়বো। এখানে আছে 31, এই যে দেখো ইংলিশে লেখা আছে 31। তো 31 তোমরা বানান করবা। 31 হচ্ছে 31, তারপরে 32 32, 33 33, 34 34, 35 35, 36 36। এখানে আছে 34, তো 34 হচ্ছে 34, মানে এটার কোনো উত্তর নাই, এখানে যা আছে তাই শুধু পড়তে বলেছে, ঠিক আছে। যেমন এখানে 55 মানে 55, ঠিক আছে, 100 মানে 100, তো এখানে প্রত্যেকটা তোমরা পড়ে নিও, এই একইটাই তোমাদের শুধু পড়তে হবে, এটা তো সবাই জানো, এটা ক্লাস 1 এর পড়া, এখানে কোনো উত্তর নাই, যা আছে তাই পড়তে হবে, এটাই। তারপর দেখো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের এখানে দেখো কি লেখা আছে, আমাদের এখানে 5.7, তো এখানে লেখা আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। তো এখানে বলেছে যে সংখ্যাগুলো কথায় লেখো, মানে এই যে যে আমাদের সংখ্যাগুলো এখানে আছে না, এই সংখ্যাগুলো তো ইংলিশে আছে, এটাকে আমরা কথায় লিখবো। যেমন আমাদের কথায় লেখা 1 থাকলে আমরা কথায় লিখি না, এক এক, তো এখানে 41, আমরা এখানে ইংলিশে 41 লিখবো। তো এখানে যা যা আছে আমরা সবগুলো লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এটা উত্তর না দেখালেও তোমরা পারতা। এই দেখো 41 আছে, আমরা এটাকে কথায় লিখেছি 41, 44 আছে, আমরা কথায় লিখেছি, এই যে 52, এটা 52 লিখেছি, 68, এই যে 68, 79, এই 79, ঠিক আছে, মানে যা আছে তাই, এই যে 83, 96, তারপরে 100, ঠিক আছে, মানে যা আছে আমরা কিন্তু তাই কথায় লিখেছি। তো তোমরা এগুলো লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট। হ্যাঁ, কি লিখতে হবে আমি তোমাদের বুঝাই তো দিয়েছি। এখন চলে যাব 5.8 এ। তো দেখো 5.8 এ আমাদের এখানে কি লেখা আছে, 5.8, তো দেখো এখানে আছে এই যে দেখো এখানে আমাদের কিছু নাম্বার আছে, হ্যাঁ 1 2 কিছু নাম্বার আছে, কার্টিক্যাল নাম্বারস, হ্যাঁ, আর এখানে আছে অর্ডিনাল নাম্বারস, ঠিক আছে। তো কার্ডিনাল নাম্বার কি, এখানে 11 আছে, মানে 11। তো এই 11 কে আমরা এই 11 কে আমরা অর্ডিনাল নাম্বারে কিভাবে লিখতে পারি, এই যে দেখো 11th 11, ঠিক আছে, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, মানে যা আছে তাই, এটা কোনো উত্তর নয়, যা আছে তাই, এটা তোমাদের তো আমি বুঝাই দিলাম কিভাবে। এটা কোনো উত্তর লেখাও লাগে না খাতায়, কিছু না, মানে জাস্ট বুঝার। এই যেমন 12, তো 12 হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বারে প্রকাশ করলে হয় 12, তো এই যে দেখো টিএইচ দেওয়া, আর 12 এরকম। তো প্রত্যেকটা যা আছে তাই এরকম পড়ার, তো এটার কোনো উত্তর নাই, যা আছে তাই বুঝার। তারপরে চলে যাবো 5.9। এখন 5.9 এ আমাদের আছে, তো এখানে আছে লুক অ্যাট দ্য নাম্বারস, মানে এই নাম্বারগুলোর দিকে তাকাও, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অর্ডিনাল নাম্বারগুলো, এবং অন ইজ ডান, মানে একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তো এখানে অরিজিনাল নাম্বার আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো অরিজিনাল নাম্বার কি, এখানে 11 আছে, 11 কে আমরা অরিজিনাল নাম্বার কি লিখবো, এই যে কথায় লিখে দিলে সেটাকে অরিজিনাল নাম্বার বলে। যেমন এই যে এইখানে সেম টু সেম, এই যে দেখো এখানে আমাদের কার্ডিনাল নাম্বার আছে সংখ্যায় লেখা, আর আমরা যদি কথায় লিখি তাহলে সেটা কি হচ্ছে, অরিজিনাল নাম্বার। তো সেম এইখানেও সেম, তো এখানে আমাদের কথায় সংখ্যায় লেখা আছে, আমরা যদি এখানে কথায় লিখে দিই তাহলে অরিজিনাল নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 13 আছে, তাহলে আমরা এখানে 13 লিখে দিলাম, 21, তাহলে এখানে যদি আমরা কথায় 21 লিখে দিই বানান করে, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের,
তাহলে আমাদের হয়ে যাচ্ছে অরিজিনাল নাম্বার। তো এরকম 23, 12, 20, 22, 30 এখানে আমাদের বানান করে লিখতে হবে। তো চলো অন্য উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। এই যে সংখ্যা আর অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার এই যে কথায় লেখাকে অর্ডিনাল নাম্বার বলে। 12, এই যে 12, 13, এই যে ইংলিশে 13 বানান করে লেখা 20, এই যে 20, 21, এই যে 20, 21st, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। তারপরে যে 22 মানে 22nd, এই দেখো 22, তাহলে আমরা লিখেছি কি 22nd, সেকেন্ড মানে দ্বিতীয়। 23, 23rd লিখেছি, থার্ড মানে তৃতীয়, তাহলে 23 হয়ে যাচ্ছে। তারপর 13, এই যে আমরা 13 লিখেছি। তোমরা ওই বক্সের মধ্যে এরকম লিখে দিও, 30 পর্যন্ত আছে তোমরা লিখে দিও, ঠিক আছে? তো দেখো এই যে দেখো 23 এখানে বানান করে লিখবা 23, 12 বানান করে লিখবা, তারপর 20 বানান করে লিখবা, এখানে 20 সেকেন্ড লিখবা, ঠিক আছে? তো আমি যা এখানে দেখিয়েছি তাই লিখে দিবা। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে পৃষ্ঠা 22 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।